শিক্ষা কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকার বিষয় নয়, কিন্তু ভারতের মতো বহুত্ববাদী রাষ্ট্রে যখনই কোনো ধর্মীয় বা বিশেষ শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ কিংবা তার সরকারি অনুদান নিয়ে প্রশ্ন ওঠে, তখন তা নিমেষের মধ্যে এক চরম স্পর্শকাতর রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। একদিকে রয়েছে ধর্মীয় আবেগ ও ঐতিহ্য রক্ষার তাগিদ, আর অন্যদিকে রয়েছে একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা। এই দুয়ের টানাপোড়েনে বছরের পর বছর ধরে এক গভীর আবর্তে ঘুরপাক খাচ্ছে রাজ্যের সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থার এক বড় অংশ। সাম্প্রতিক সময়ে দেশের এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং জাতীয় নিরাপত্তার নিরিখে কিছু কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই সরকারি পদক্ষেপকে কেন্দ্র করেই এখন রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠছে, প্রথাগত বা ধর্মীয় শিক্ষার নামে যে বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচ হয়, তা কি সত্যিই সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে কাজে লাগছে, নাকি সেই শিক্ষার আড়ালে তৈরি হচ্ছে এক বিরাট ব্যবধান যা সংখ্যালঘু সমাজের যুব সমাজকে মূলধারার অর্থনীতি ও পেশাদার দুনিয়া থেকে দূরে সরিয়ে রাখছে? এই জ্বলন্ত বিতর্কই এবার এক নতুন মাত্রা পেল খোদ সরকারের এক শীর্ষ মন্ত্রীর ঝাঁঝালো বয়ানে। এই গোটা বিতর্কের ভরকেন্দ্র হয়ে উঠেছে আসানসোল শিল্পাঞ্চল। রবিবার 12ই জুলাই সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মাদ্রাসা শিক্ষার সামগ্রিক মান, পাঠ্যক্রম এবং সরকারি অনুদানের ব্যবহার নিয়ে একাধিক কড়া প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাম্প্রতিক সময়ে মাদ্রাসা শিক্ষায় স্বচ্ছতা আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় সওয়াল করেছেন আধুনিক ও মূলধারা শিক্ষার পক্ষে। তার এই তার যে বক্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এক বিরাট আলোড়ন তৈরি করেছে। আসানসোলেই সীমাবদ্ধ নেই তার এই বক্তব্য, ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মাদ্রাসা শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজ্যের প্রতিটি সাধারণ বিদ্যালয়েও সমান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার ক্ষেত্রে বিভেদ না রেখে আধুনিক ও মূলধারা শিক্ষা ব্যবস্থার ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। মন্ত্রী অত্যন্ত কঠিন কিছু বাস্তব পরিসংখ্যানের দিকে আঙুল তুলে দাবি করেন, অতীতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের নাম করে বিপুল পরিমাণ সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের সেই টাকা কিভাবে ব্যয় হয়েছে, সেখানে কি ধরনের পাঠ্যক্রম পড়ানো হয় এবং সবচেয়ে বড় কথা, সেই সব প্রতিষ্ঠান থেকে পড়ে কতজন ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস বা আইআরএসের মতো দেশের উচ্চ পদে পৌঁছতে পেরেছেন, সেই তথ্য এবার জনসমক্ষে আসা প্রয়োজন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন মাদ্রাসা শিক্ষা নিয়ে শোনাবো। যতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে যে কোনো বিদ্যালয় ততটাই ইম্পর্টেন্ট, এবং আমরা বিগত দিনে দেখেছি যে 5,700 বোধহয় 13 কোটি টাকা দেওয়া হয়েছে মাদ্রাসা এডুকেশনের জন্য। আমরা সেটা তখনও কোয়েশ্চেন করেছিলাম যে টাকার হিসেবগুলো কোথায় যায়, টাকাগুলো মাদ্রাসাতে এডুকেশনে কি সিলেবাস পড়ানো হয়, কতগুলো ছেলে মেয়ে, ডেটা কি বলছে, কতগুলো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস হয়েছে। এবং আমরা অনেক জায়গায় দেখেছি খারিজি মাদ্রাসা যেগুলো, সেখানে আজকে টেররিস্টদের আশ্রয় দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে শাহাদ আলী বলে এক টেররিস্ট 3 বার ভোট দিয়েছে এবং সে টেররিস্ট, তাকে ওখান থেকে ধরা হয়েছিল। এখানে আমরা দেখেছি বিগত দিনে যে এই মাদ্রাসাতে, খারিজি মাদ্রাসায় অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমরা চাই না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা মুসলমান, যারা এই খারিজি মাদ্রাসায় যাচ্ছে, কি পড়াশুনো করছে, তারা আমরা তাদেরকে মেন স্ট্রিমে আনতে চাই। আর যদি একটা হিন্দু ছেলে যদি ডাক্তার হয়, একটা খ্রিশ্চান মেয়ে যদি আইএএস হয়, একটা শিখ ছেলে যদি আইএফএস হয়, ইসরো সায়েন্টিস্ট হয়, তাহলে একটা মুসলমান ছেলে বা মেয়ে সে ওই জায়গায় যাবে না কেন? রাজ্যের মন্ত্রী তার বক্তব্য স্পষ্ট করলেন। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পক্ষ থেকে আনএডেড যে মাদ্রাসাগুলো রয়েছে তাদের নিয়ে বিস্তৃত রিপোর্ট মাঙ্গা হয়েছে, আর এই রিপোর্ট 21 জুলাইয়ের মধ্যে জমা করার কথা বলা হয়েছে, যার মধ্যে জানা হয়েছে যে রাজ্যের 12টি জেলা, তার মধ্যে 24 পরগনা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সামিল রয়েছে। এই
জেলাগুলোতে যে মাদ্রাসা আনএডেড মাদ্রাসা রয়েছে তার বিস্তৃত রিপোর্ট চাওয়া হয়েছে। তার কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, স্টুডেন্ট কত রয়েছে, কি কারিকুলাম পড়ানো হয়, এই সব ডিটেলস রিপোর্ট খুঁজেছে মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। আর মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এই রিপোর্ট যে খোঁজা হয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পল জানিয়েছেন যে আমাদের কাছে স্কুল আর মাদ্রাসা মধ্যে কোনো ফারাক নেই। তিনি বলছেন যে এরকম বহুত ক্ষেত্র দেখা যায় যে এরকম যে খারিজি মাদ্রাসাগুলো রয়েছে তাদের ওইখান থেকে বহুত সময় এরকম রিপোর্ট এসছে যেখান থেকে তাদেরকে বিভিন্ন রকম ব্রেন ওয়াশ করে অ্যান্টি টেররিস্ট তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। আর এই জন্যে তারা যে সরকার পক্ষ থেকে এরকম রিপোর্ট খোঁজা হয়েছে যে এই সব যে মাদ্রাসাগুলো রয়েছে তাদের কি অবস্থাতে রয়েছে, আর জানতে চাওয়া হয়েছে যে এইখানে কত স্টুডেন্ট পড়েন, সাথে সাথে কি সোর্স অফ ফান্ড রয়েছে এইসব জানা হয়েছে। আর এটাই নিয়ে যখন অগ্নিমিত্রা পলকে আমরা জানতে চাইলাম তখন তিনি বলছেন যে আমরা স্বাগত জানাই যে রাজ্যের পক্ষ থেকে যে এটা জানা হয়েছে এটা নিয়ে কোনো ভুল বার্তা না। এটা নিয়ে তিনি বলছেন যে স্পষ্ট বার্তা রয়েছে যে তাদের কাছে স্কুল আর মাদ্রাসার মধ্যে কোনো ফারাক নেই। যেরকম আমরা চাই, যেরকম একটা অন্য স্কুল থেকে বা অন্য যে ধর্মর যে খ্রিশ্চান হোক বা অন্য যে পাঞ্জাবি হোক, যেখান থেকে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মের যে ছেলেরা আইএস আইপিএস এমবিবিএস বেরাচ্ছে, সেরকম মাদ্রাসা থেকেও এইরকম স্টুডেন্টসরা পড়ে বেরাক, আমাদের উদ্দেশ্য এটাই রয়েছে। আর এটা নিয়ে আমরা জানি যে 15 জুলাই মধ্যে সেই পুরো রিপোর্ট তৈরি করে নেওয়ার কথা বলা হয়েছে, আর 21 জুলাই এই রিপোর্ট জমা হবে। এবার এইটা নিয়ে এখন রাজনীতিও শুরু হয়েছে, রাজনীতি চর্চাও চলছে, বিভিন্ন রাজনৈতিক দল নিজের তারা কমেন্ট করছেন। কিন্তু রাজ্য সরকার একটা স্পষ্ট নির্দেশ দিয়েছে যে খারিজি মাদ্রাসা, বিশেষ করে যে আনএডেড মাদ্রাসা রয়েছে তার বিস্তৃত রিপোর্ট চাওয়া হয়েছে। আর এই বিস্তৃত রিপোর্ট মধ্যে জানতে চাওয়া হয়েছে যে সব মাদ্রাসা যে রাজ্যের 12টা জেলা রয়েছে তাদের যে আনএডেড বা এডেড যে মাদ্রাসাগুলো রয়েছে সেই সব মাদ্রাসা কি স্ট্যাটাসে রয়েছে এই সব জানতে চাওয়া হয়েছে। আর সেই রিপোর্ট 21 তারিখ মধ্যে জমা করতে হবে। আর ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখে মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পক্ষ থেকে এটা পুরোপুরি একটা অর্ডার পাস করা হয়েছে, আর এটাতে সাহায্য করতে বলা হয়েছে। আর ইতিমধ্যেই এখন অগ্নিমিত্রা পল যে রাজ্যের মন্ত্রী রয়েছেন, পৌরনগর উন্নয়ন মন্ত্রী, তিনি স্বাগত জানিয়েছেন আর জানিয়েছেন যে তিনি চান যে যেরকম অন্য স্কুল থেকে বিভিন্ন ধর্মের, যেরকম হিন্দু হোক বা খ্রিশ্চান হোক, যে পাঞ্জাবি হোক, যেরকম ওইখান থেকে ভালো কৃতি ছাত্ররা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা জায়গা করছে, সেরকম মুসলিম যে মাদ্রাসারা রয়েছে যেখানে মুসলিম ছাত্ররা পড়ে সেখান থেকে বেরিয়ে আসুক, তিনি এটাই চাইছেন, তিনি জানিয়েছেন অগ্নিমিত্রা পল। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।